এদিকে অধিনায়ক নিয়ে ভাবনায় নোয়াখালী এক্সপ্রেস। ইচ্ছা থাকা সত্ত্বেও লিটন দাসকে দলে নিতে পারেনি হেড কোচ খালেদ মাহমুদ। নেপথ্যে ফ্র্যাঞ্চাইজিটির বাজেট সীমাবদ্ধতা। বিপিএল ইস্যুতে ক্রিকেট বোর্ডের ভূমিকায় নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক। ঢাকা টিমে যেটা ছিল যে 4 ওয়েস্ট ইন্ডিয়ান খেলতো, রাসেল, পোলার্ড, সুনীল বসে থাকতো ডাগআউটে, পায়েল আজহারওয়ার্দেনে, কুমার সাঙ্গাকারা। সেসব দিনগুলো এখন অতীত। খালেদ মাহমুদের কাছে এত বছর পরও অবিশ্বাস্য ঢাকার ডাগআউটে বসে থাকতেন জয়বর্ধন, সাঙ্গাকারার মতো কিংবদন্তি ক্রিকেটাররা। স্টাররা অনেক বড় বড় প্লেয়ার ছিল আমার টিমে। জৌলুস হারিয়েছে বিপিএল, বড় তারকা খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট বোর্ডের আকস্মিক সিদ্ধান্তের কারণে ভাবনায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ নিলামের আগে এমনটাই হয়েছে নোয়াখালীর সঙ্গে। আমার নোয়াখালী টিম পেলো ড্রাফটের 3 দিন আগে না 4 দিন আগে। তারপর টুর্নামেন্ট শুরু হবে আপনার ওই ড্রাফটের 25 দিন পরে। তা আপনি কিভাবে এত বড় একটা ইভেন্ট আপনি কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন, এই জিনিসটা সবার বোঝা। যখন আমরা 5টা টিমেই ছিলাম, সেটা 5টা টিমেই থাকতো হয়তো বা। ধারাবাহিকভাবে মানের অবনতি আর বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অনাগ্রহের দায় বিসিবিকে দিয়েছেন খালেদ মাহমুদ। এই বছর শুরু হবে, একজন অরেঞ্জ কালার হেলমেট পরবে, একজন সবুজ পরবে, একজন ব্লু পরবে, একজন গোল্ডেন পরবে। তো ইটস ডিফিকাল্ট। বিসিবি মার্কেটিং কমিটিকে এখানে একটা আমার মনে ব্লেম করাটা উচিত, খুব ভালো হতো। তাই বিপিএলে অংশ নিতে আসা বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির বাজেট সংকট। ইচ্ছা থাকার পরও লিটন অথবা নাইম এই ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে নিতে পারেননি নোয়াখালীর হেড কোচ। হলে খুবই ভালো হতো, লিডারের মতো ছেলেরা, আমার ক্যাপ্টেনের জন্য প্রবলেম হতো না। সেটা ডিপেন্ডস অন দ্য ওনার্স, যে তারা আসলে কতটা বাজেট, এনাদের টাকা দিতে হবে তাদের। আই ক্যানট বার্গেন ওইখানে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নয়, টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা নোয়াখালীর। কম বাজেটের দল বলে বিপিএলকে কুলুষিত করতে পারে, মানতে নারাজ খালেদ মাহমুদ। কম বাজেট হইলে ফিক্সিং করতে হবে, বেশি বাজেট হলে ফিক্সিং করা যাবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।